হ্যালো ফ্রেন্ড, আশা করছি সবাই ভালো আছো। তো চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো এটা দেখো কি, এটা হচ্ছে আমরা বাংলাদেশি ভাষায় বলি কাটকা মাছ। তো কাটকা মাছের রেসিপি চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা এটা কি মাছ বলো অবশ্যই জানিও। ওই ছুরির মতো মুখ থাকে, সামনে দিয়ে অনেকটা ধারালো, একদম ছুরির মতো সূর্যের মতো থাকে, অনেকটা লম্বা। তো ওটাকে আমরা কাকিয়া মাছ বলি, কাকিয়া মাছ বা কাকিয়া মাছ, যেটাই আঞ্চলিক ভাষায় অনেক রকম ভাষা ডাকে। তো কে কে তোমরা কি নামে বলো, কি নামে জানো, কি নামে ডাকো অবশ্যই জানাইও কমেন্টের মাধ্যমে। আর রেসিপিটি যদি কোথাও কোথাও একটুকুও ভালো লেগে যায় প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর যদি সম্ভব হয় শেয়ার করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো বক বক না করে চলো শুরু করছি আজকের রেসিপি ভিডিওটি। তো লেটস মেক কাকিয়া মাছ বা কাকিয়া মাছের ঝাল বা ভুনা, যেটাই বলো, পেঁয়াজ দিয়ে ভুনা বা ঝাল। তো এই জন্য আমি এই কাকিয়া মাছগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি, কেটে এভাবে ধুয়ে নিয়েছি। দেখো মাথাটা ফেলে দিয়েছি, ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব আমি মাছটাকে। তারপর এদিকে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি, একটা প্যানে গরম হচ্ছে। তো সর্ষের তেলটা গরম হোক, আমি এদিকে মাছটাকে মেখে নিই। জলদি জলদি হয়ে যায় রেসিপিটি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। যারা এখনো খায়নি, এভাবে খাওনি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দেখো এদিকে আমি সর্ষের তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ। তো এরকম ধোয়া ওঠা অবস্থায় তোমাকে মাছটা দিতে হবে। আর এদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি। 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, সরি 1 চামচ না, একটু স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ। আর এদিকে পেঁয়াজ, রসুন আর একটু আদা নিয়েছি। মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো এতটাই নরম যে গরম তেলে দেওয়ার সাথে সাথে ওভাবে যে কেটেছি, পেটটা একদম ছেড়ে দিচ্ছে। তো পেটগুলো একদম ছেড়ে দিচ্ছিল, দেখো আমি ভাজতেই পারছিলাম না। ভাজার সময় এগুলোকে মানে দেখো কি অবস্থা হচ্ছে, পেটটা একদম ছেড়ে দিচ্ছিল তেলে দিতেই। তো দেখো এক ব্যাচ আমার হয়ে গেছে ভাজা, আরেক ব্যাচ আমি ভেজে নিলাম। আর এদিকে ফোড়নে দেখো ওই মাছের তেলটাতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। হিং দিলাম, একটা তেজপাতা দিলাম, তারপর একটা শুকনো লঙ্কা দেওয়া যায়, দিইনি, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর ওই গোটা জিরে ফোড়ন দিলাম। আর পেঁয়াজ কুচি, বেশ অনেকটা পেঁয়াজ কুচি লাগবে যেহেতু ঝাল করব বা ওই কাকিয়া মাছের ভুনা করব। তো ওই জন্য পেঁয়াজ কুচিটা বেশ অনেকটা লাগবে। তো এই জন্য বেশ অনেকটা পরিমাণে আমি পেঁয়াজ কুচি এখানে অ্যাড করেছি, প্রায় 1 কাপ মতো পেঁয়াজ কুচি আছে, 1 বাটি মতো আর কি। তো তোমরা যে মাপেই নাও, কাপ অথবা বাটি, আমি 1 বাটি মতো নিয়েছি পেঁয়াজ কুচি। তো হালকা করে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, হালকা করে ওই মাছের তেলে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর বেশ কয়েকটা আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো হালকা ফ্রাই হয়ে গেলে, যখন পেঁয়াজটা গোল্ডেন ফ্রাই হয়ে যাবে, মজে আসবে, তারপর আমি সেই মশলাগুলো অ্যাড করব। ওগুলোতে আমি জল দিয়ে গুলে রেখেছি, ওই মশলাগুলোতে আমি একটু জল দিয়ে পেস্টটা করে নিয়েছি, গুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি ওই মশলাটা দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণে পড়ে গিয়েছিল, তো জলটা আমি আগে একটু এখানে দিয়ে শুকিয়ে নেব। তারপর আমি বাকি মশলার পেস্টটা আমি একটু গুলে দিয়ে দিব। তো মশলাটা ভাজি করে নেব, ভালোভাবে ভাজতে হবে, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে দেখো আমি বেশ অনেকক্ষণ যাবত কষিয়ে নেব। আর ওদিকে আমি পেঁয়াজ, একটু রসুন আর আদা যে নিয়েছি ব্লেন্ডারে, ওগুলোকে আমি পেস্ট করে নেব। আর এখানে দেখতে পাচ্ছ আমি 1 চামচ মতো দিয়েছি কাঁচামরিচ বা কাঁচা লঙ্কা বাটা,
যাই হোক, এটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি আর কোনো তেল ইউজ করিনি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। একটু জল দিয়েছি আমি, বাটিটা ধুয়ে আমি জল দিয়েছিলাম। আর দেখো ওই ব্লেন্ডার করা আমার হয়ে গেছে। তো ওই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। অনেকে শুধু পেঁয়াজ বাটা দেয়, কিন্তু আমি একটু আদা রসুন আজকে দিলাম। আমিও করি মাঝে মাঝে শুধু পেঁয়াজ বাটাটা দিয়েও করি। তো এইভাবে একবার করে দেখো, আশা করছি ভালো লাগবে, একদম মাংসের স্বাদটা হবে। তো ওই জন্যই আমি এখানে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন এটাকে বেশ অনেকক্ষণ যাবৎ কষাতে হবে বন্ধুরা। যত কষানো হবে ততই এটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো এটাকে আমি বেশ অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। একটু একটু করে জল দিয়ে আমি বেশ অনেকক্ষণ যাবৎ এটাকে কষিয়েছি, আঁচটা মিডিয়াম টু লো রেখে। তো দেখো এই যে আমি জল দিচ্ছি, এভাবে একটু একটু করে জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে বেশ অনেকক্ষণ যাবৎ কষানোর পর আমি এখানে গরম জল অ্যাড করেছি। তো দেখতে পাচ্ছ এখানে আমার যতটুকু পরিমাণ জল লাগবে গ্রেভি অনুযায়ী আমি জলটা দিলাম। যেহেতু আমি ঝাল করব, তো বেশি জলের দরকার নেই, আমি এই অবধি জল দিলাম আর কি। যেহেতু ফুটলে ঝোলটা ভালো লাগবে আরও। তো এই অবধি আমি জলটা দিলাম। দেখতে পাচ্ছ বেশি জল কিন্তু আমি ইউজ করিনি, এখানে বেশ অল্প পরিমাণে আমি গরম জলটা অ্যাড করেছি। ঝোলটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটা টেনে গেছে, ফুটে উঠেছে। তারপর আমি দারচিনি গুঁড়াটা দিয়ে দিলাম। এই দারচিনি গুঁড়া আমার বাড়িতেই করা এলাচ আর দারচিনি আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, ওটাই দিলাম মিক্স করে। দেন আমি কাকিয়া মাছগুলো দিয়ে দিলাম, যেটা আমার হালকা ফ্রাই করা ছিল। তো এটা দিয়ে কিন্তু বেশি লাড়া যাবে না, বেশি নাড়াচাড়া করা যাবে না, এটা একদম ঘেটে হয়ে যাবে। তো হালকা হাতে একটু মিশিয়ে দিয়ে আমি এটাকে ফুটতে দেব। আরও মাছটা দেওয়াতে জলটা কিন্তু আরও টেনে যাবে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি হালকা হাতে এটাকে একটু মিক্স করে দিচ্ছি। তো ঢাকাঢুকি কিন্তু কোনো বালাই নেই এখানে, ঢাকনা দেওয়া যাবে না এখানে, আমি একদম ঢাকনা ইউজই করিনি। তো বেশ খানিকক্ষণ জাল দেওয়ার পর ঝোলটা আরও শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা যখন নামানো হবে তো জুড়িয়ে গেলে মাছটা কিন্তু আরও ঝোলটা টেনে যাবে। তো এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। মাছটা কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে, গরম অবস্থায় একটু জল লাগছে, কিন্তু গ্রেভিটা এরকমই আমাদের নামাতে হবে। তো ধনেপাতা কুচি আমি এক মুঠো মতো এখানে দিয়ে দিলাম। বাস হয়ে গেছে আমাদের কাকিয়া মাছের ঝোল না তো ঝাল বা কাকিয়া মাছের ভুনা। এটা আমরা কাকিয়া মাছ বলি। তো তোমরা তোমাদের ভাষায়, তোমাদের আঞ্চলিক ভাষায় কি বলো এই মাছটা? দেখলে হয়তো বা অনেকে চিনতে পারবে, যারা দক্ষ রাঁধুনিরা আছো হয়তো চিনতে পারবে। আমার কাটার আগে মাছটা একবার দেখানো উচিত ছিল, সামহাও দেখাতে পারিনি। তো যাই হোক, দেখো আমি জালটা একদম কমিয়ে দিয়েছিলাম, লাস্টের দিকে নামিয়ে নিলাম, একটা বোলে ট্রান্সফার করে দিলাম। তো উপর থেকে আর একটু সাজানোর জন্য আমি কিছু ধনেপাতা অ্যাড করছি। ধনেপাতাটা দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুবই ভালো হয়। তো দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে। আমি একটা কাঁচা লঙ্কা উপরে দিয়ে একটু ফটোশুট করে নেব কাকিয়া মাছের। তো আজকে শো স্টপার হচ্ছে কাকিয়া মাছ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে টিউন বন্ধুরা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।